নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জানি সবাই ভালো আছেন। নতুন বছর সব্বার ভালো কাটুক। শান্তিনিকেতন থেকে ফেরার পর তেমন কোথাও ঘোরা হয়নি, তাই ব্লগও বানানো হচ্ছিল না। কিন্তু মেয়েকে তো আটকানো সম্ভব না, জানেন। সানডে হলেই ওর কোথাও না কোথাও তো ঘুরতে লাগবেই। তাই আমরাও বেরিয়ে গিয়েছিলাম কাছাকাছি কোথাও ওকে নিয়ে ঘুরতে। জানেন তো ওর সবচেয়ে প্রিয় জায়গা কোথায়? সায়েন্স সিটি। ওর এত প্রিয় জায়গা, পারলেও প্রত্যেক সপ্তাহে একবার করে আসে। তবে শুধু ওর ভালো লাগে বললে ঠিক হবে না, আমারও খুব ভালো লাগে। এখানে আসলে যেন ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। স্কুল লাইফে কত এসেছি। তবে সায়েন্স সিটি সেই পুরনো দিনের মতো নেই, ওরা কিছু না কিছু নতুন অ্যাড করেই চলেছে। তবে এবার সায়েন্স সিটিতে এসেছিলাম, অনেক দিন পরে এসেছিলাম, এসে দেখছি অনেক কিছু নতুন এসছে। চলুন আবার আপনাদের সব কিছু দেখাই। এই যে এটা দেখছেন যে আমরা খেলছি, এটাও নতুন এসছে, বেশ মজার জিনিস। এই যে ও খেলছে, এটাও নতুন এসছে, এটা আগে ছিল না। ও তো বুঝতেই পারছে না কিভাবে খেলবে। এটা তবে পুরনো, তবে ভালো লাগে। আমরা তো বারবার করেই চলছিলাম, ওর সাথে যেন আমিও বাচ্চা হয়ে গেছি। আর সেই ভুলভুলাইয়া, এখানে ঢুকে যেন নিজেকেও ছোট মনে হয়। তবে আমার একটু একটু ভয়ও হয় এখানে ঢুকতে, তাও ঢুকেছি। ভুলভুলাইয়া থেকে বেরিয়ে বাকি জিনিসগুলো এক্সপ্লোর করতে চলছে আমার মেয়ে। একের পর এক দেখেই চলছে। ওর যেন উৎসাহ আরও বেড়েই যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা দেখবে। এই যে এগুলো দেখছেন, যে এগুলো আগে ছিল না, এগুলো নতুন এসছে। আমরা মাঝে মাঝে ভিজিট করি, তাই কোনটা নতুন কোনটা পুরনো বুঝতে পারছি। বাচ্চাদের জন্য এটা ঘোরার খুব ভালো জায়গা। অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু বুঝতে পারে, আগ্রহটাও বাড়েও তাদের। এটাও নতুন এসছে, এটা দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছে। ওর কাছে যেন একটা জাদুর মতো, হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লিঙ্ক করছে, এগুলো ওর কাছে খুব এক্সাইটমেন্ট। এগুলো আগে ছিল, তবে আগেরগুলোও ভালো লাগে বারবার দেখতে। যারা নতুন আসবে তাদের জন্যই এগুলো দিচ্ছি, তারা দেখতে পারবে, এসে আসার আগ্রহটাও তাদের বাড়বে। শুনুন ওর কথাগুলো। এরপরে আমার ফেভারিট প্লেসের জায়গা, এই জায়গাটা আমার বরাবরই খুব পছন্দের। বিশেষ করে কি জানেন, এইগুলো এগুলো অনেক পুরনো সময় থেকেই ছিল। আমার এগুলো খুব প্রিয়। আমি এখনও এগুলো খুব মন দিয়ে দেখি, আমার ভালো লাগে এগুলো দেখতে। দেখুন কি সুন্দর বানিয়েছে, অদ্ভুত সুন্দর লাগে এগুলো দেখতে। প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটার মধ্যে আলাদা একটা প্রাণ আছে। সব কিছু যেন এমন জীবন্ত মনে হয়। একবার যারা নতুন
তারা একবার হলেও আসুন, এসে এগুলো দেখুন, খুব ভালো লাগবে। শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য খুব সুন্দর জায়গা। শিলিগুড়িতে অনেক ঘোরার জায়গা আছে, প্রত্যেকটা স্পট আলাদাই, তবে সায়েন্স সেন্টারের গুরুত্বটা অনেকটা আলাদা। অন্য ঘোরার জায়গার সাথে এটা তুলনা করা যায় না। এবার চলুন আমার মেয়ের আরেকটা প্রিয় জায়গা, জঙ্গল সাফারি। কৃত্রিম জঙ্গল, তবে জঙ্গলকে খুব কাছ থেকেই বোঝা যায় এখানে। দেখুন না, জঙ্গলের প্রতিটা জিনিসকে নিখুঁতভাবে এখানে সাজানো হয়েছে, কোনো জিনিসকে বাদ দেওয়া হয়নি। জানি ভিডিওতে ঠিক ততটা বুঝতে পারবেন না, তবে সামনে থেকে দেখলে অবাক হয়ে যাবেন, কিচ্ছু বাদ নেই এখানে। ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে জঙ্গলকে দেখানো আছে, অদ্ভুত সুন্দর। এরপর এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে। আজকের মতো এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি, সাথে থাকবেন।